জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজ বুধবার ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। কিন্তু ওনারা যখন চলে যাচ্ছিলেন বা দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে অতর্কিতে পুলিশ তাদের উপর আক্রমণ করে। এর আগে গত সোমবার পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ওই দিন বেলা 11:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত চলা সাক্ষ্য গ্রহণে তিনজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। তারা হলেন শহীদ আস সাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজেদ চাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। জবানবন্দি শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি হিসেবে রয়েছেন, তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এখন পর্যন্ত এই মামলায় মোট 12 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত 17 আগস্ট সবজি বিক্রেতা আব্দুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম সাক্ষ্য দেন। 4 আগস্ট পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও দিনমজুর চোখ হারানো পারভিন জবানবন্দি দেন। প্রথম সাক্ষী হিসেবে আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন 3রা আগস্ট সাক্ষ্য দেন। উল্লেখ্য, গত 10 জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। প্রসিকিউশন এই তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনেছে। আনুষ্ঠানিক অভিযোগটি মোট 8747 পৃষ্ঠার এবং এতে সাক্ষী হিসেবে 81 জনের নাম রয়েছে।